তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে আজকের দিনে মামাটি মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন তাতে বলেছেন 1998 সালে আজকের দিনে মামাটি মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক এবং সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন তাতে বলছেন যে কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য তাদের সংগ্রাম আজীবন চলবে। আমি তৃণমূলকে তার প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানাই, কিন্তু আমি এটা বিশ্বাস করি তৃণমূল যারা যে লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। তৃণমূল আজকে আর গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংস্থান নয়। তৃণমূলের লক্ষ্য আজকে গণতন্ত্রকে লুট করা, গণতন্ত্রের ওপর কুঠারাঘাত করা। হ্যাঁ, তৃণমূল আজকে জনবিচ্ছিন্ন, মানুষের থেকে বিচ্ছিন্ন। এইবারেই তাদের প্রতিষ্ঠা দিবসটা শেষবারের মতন ধুমধাম করে তারা পালন করে নিক। আগামীবার কালীঘাটের ওই মমতা ব্যানার্জির নিজ গৃহে ছাড়া আর কোথাও পালন করার জায়গা থাকবে বলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আমার মনে হয় না। তবুও আমরা অনেক স্বপ্ন নিয়ে তো এই দলটার প্রতিষ্ঠার পেছনে আমাদেরও প্রত্যেকের, বাংলার মানুষেরও একটা বিরাট অংশের মানুষেরও একটা ভূমিকা ছিল। আমি আজকের দিনে সেই ভূমিকাকেও স্মরণ করতে চাই যে গণতন্ত্রের ফিরিয়ে দেওয়ার লড়াই। আজকে আবার সময় এসছে তৃণমূলকে পরিবর্তন করে পশ্চিমবঙ্গে প্রকৃত গণতান্ত্রিক এবং একটা কর্মযোগী উন্নয়নকামী সরকার হোক। ওই ধপের উন্নয়নের নাম করে যে একটা সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে শুধু ভাতার মধ্যে দিয়ে উন্নয়ন হয় না, সেটা যেন বাংলার মানুষ আজকে আরেকবার স্মরণ করে নেন। ধন্যবাদ আপনাকে। বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে খুন যুব তৃণমূল নেতা। রায়গঞ্জে জেলা যুব তৃণমূল সহ সভাপতির রহস্য মৃত্যু। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজনের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র পুলিশ সূত্রে খবর। এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে দুজনকে। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, যেটা জানতে চাইবো যে কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হলো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো? কারণ দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। দেখো স্বর্ণালী, তোমাকে বলি, বর্ষবরণের রাতে ঠিক এই জায়গাতেই পিকনিক করছিল যুব তৃণমূল সহসভাপতি। তারা এখানে তার বন্ধু বান্ধবের সঙ্গে এখানে পিকনিক করছিল। হঠাৎই 12:01 সিসিটিভিতে যেই ছবি ধরা পড়েছে, রাত 12:01 নাগাদ সে এসে ওই তার বাড়ি থেকে এসে সেই এই পিকনিক স্পটে আসে এবং আসার পরে মিনিট 3-4 মধ্যেই কিন্তু ফের এখান থেকে সবাই কিন্তু দৌড়ে বেরিয়ে যায়। সেই সিসিটিভিতে ধরা পড়েছে। তারপরেই তাকে একটি টোটো করে স্থানীয় মানুষজন তাকে নিয়ে যায় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সেখানেই তার মৃত্যু হয়েছে। ঘটনা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে এসে পুলিশ সেই এলাকায় ঘিরে দিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি এলাকায় এখনো ঘিরে দেখা হচ্ছে। যেগুলো পিকনিকের যেসব সরঞ্জাম ছিল সেগুলো কিন্তু এখানে এখনো ওই অবস্থায় রয়েছে। পুলিশ কিন্তু আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু পুলিশ ইতিমধ্যে পিন্টু সাহা ও শুভম পাল নামে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে রাতেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলো পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এই এলাকা থেকে পুলিশ উদ্ধার করে আগ্নেয়াস্ত্রটি নিয়ে যায়। পাশাপাশি পুলিশের তরফে যেটা জানানো হয়েছে যে এই যে ঘটনা, এই অনিচ্ছাকৃত এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে কিন্তু রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে ইতিমধ্যে। তাদেরকে পুলিশ তরফে যেটা জানা হচ্ছে তাদের 7 দিনে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে, জানতে চাইবে পুলিশ বা পুলিশের যাদের তরফে জানানো হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কারণ জানতে চাইবে কী কারণে, পুরনো শত্রুতা চেন নাকি পলিটিক্যাল কোনো বিষয় রয়েছে, সেই কারণে কি তাকে খুন করা হতে পারে, সেই জিনিসটা পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি যে যুব তৃণমূলের যে সহসভাপতি নববিন্দু ঘোষ, তার বাবা মা
ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে রায়গঞ্জ থানাতে। তার পরিবারের দাবি তাকে কোনো পুরনো শত্রুতা ছেড়ে তাকে খুন করা হয়ে থাকতে পারে, সেই জিনিসটা কিন্তু পুলিশ করে দিচ্ছে না। পুলিশের তরফে এখনো পর্যন্ত কিন্তু সরাসরি আমাদের কিছু না জানালেও পুলিশের একটি সূত্র জানাচ্ছে যে অনিশ্চিতভাবে এই খুনের ঘটনা ঘটতেও পারে, তবে পুলিশ সব দিক খতিয়ে দেখেই কিন্তু এই তদন্ত এগোতে চাইছে। স্বর্ণালী, তুমি আমাদের সঙ্গে থাকো। ষড়যন্ত্র করে গুলি করে খুনের অভিযোগ করা হচ্ছে ওই মৃত তৃণমূল নেতার পরিবারের তরফে। দাদা, আমি সে সম্বন্ধে কিছু জানি না। রাত্রে 12টার সময় আমাদের ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে করে তারপরে বাড়িতে গেল। তো ওখানে একটা মানে ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে, হ্যাঁ জানো ফোনটার কত দাম? বললো 1 লাখ 1.5 লাখ টাকার মতো। হ্যাঁ, তো যাই হোক, সেই সম্বন্ধে ওর তো কোন কিনেছে, ও কদিন আগে কিনেছে বাকি। আর তারপরে আর কিছু জানি না দাদা। আমরা দাদা আর কি চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কি জন্য হলো। আপনি তো রায়গঞ্জে যার কাছে শুনবেন, যেখানে যাবেন, যে দোকানদারের কাছে যাবেন, কোনো মানে সব। আমি একটা ছোট্ট দিচ্ছি দাদা, যখন কলেজে পড়তে একবার কলেজের কোনো ওর হাতে লাঠি দিয়ে মারছিল, তো আমি তখন চাকরি করতাম। আমি গাড়িতে পেপারটা পড়লাম ডালকোলাতে এসে, ডালকোলাতে বাংলা পেপার পাওয়া যায়, আমি এনজিপি থেকে আসছিলাম, পড়ে দেখি কি ওর হাতে এরকম। তো আমি ফোন করলাম, বললো না কিছু হয় না, এমনি হাতে অল্প চোট লাগছে। রাত্রিবেলা কিছু বললো না, রাত্রে বললো হ্যাপি নিউ ইয়ার করলো, আমাকে গলা জড়ায় ধরলো, ধরে আদর করে কপালে চুমু খেলো, কে বললো মা তুমি আমার ভগবান, মা তুমি আমার সাথে থেকো সবসময়, তাহলেই হবে। আমি বললাম বাবা তুই এত রাত্রে যাচ্ছিস? বললো আমি যাচ্ছি, আমার ফোন ছেড়ে আসছি ওখানটায়, ফোন নিয়ে আসবো, আর পিকনিক আছে। ওদিকে বাথরুমে গেছে, বাথরুমে ডেকে নিয়ে গিয়ে কে কী করলো কি জানি না, আমি কি বলবো। আপনার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে, ওকে কি ষড়যন্ত্র করেই করা হয়েছে, কারণ ও এখন সব পার্টি টার্টিতে যাচ্ছে না, এখন কোনো কিছু করে না, এখন দোকানদারি করছিল, বড় ছোট দোকান ছিল, বড় করে দিলাম আমি, শান্তিভাবে দোকানদারি করছিল, বাড়িতেও সময় দিচ্ছিল, সব কিছু করছিল। কিছুদিন আগে তো মানে পদ পেয়েছিল তার দল থেকে একটা, জানি, সব জানি আমি। এখন কে শত্রুতা করে কি করলো আমরা কিচ্ছু জানি না। রাত 12:30 নাগাদ বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়। বাড়ির কাছেই নবেন্দু ঘোষের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত যুব তৃণমূল নেতার শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে এমনই খবর। রাত্রে 12টার সময় আমাদের ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে। শুনলাম যে রাত্রিবেলা এখানে গুলি হয়েছে। এই যে আমাদের পাশে বাড়ি নবেন্দুকে নাকি গুলি করে গেছে। কারা গেছে এটা আমরাও জানি না, কেউ জানি না। যারা ছিল তাদেরকে আমি দু একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে না। তো এই পিকনিকটা এখানে হয়েছে, এখানে কি গুলি টুলি হয়েছিল? না, এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে। এই ঘটনায় যদিও ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে কি কারণে এই ঘটনা ঘটলো। অন্যদিকে স্থানীয় যারা বাসিন্দা তারা দাবি করছেন যে যে জায়গায় পিকনিক চলছিল সেখানে হঠাৎ করে বিকট শব্দ শোনা যায় এবং তারপরে তারা যখন যায় দেখে ওই তৃণমূল নেতার দেহ পড়ে রয়েছে এবং ওই অবস্থাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই তৃণমূল নেতাকে মৃত ঘোষণা করে। নবেন্দুদা তার বাড়ির সংলগ্ন কোনো একটা এরিয়ায় তার বন্ধু বান্ধব আর কিছু অপরিচিত মানুষদের সঙ্গে সেখানে একসাথে ছিল। এবার সেখানে একটা ঘটনা ঘটে, কি ঘটনা ঘটে সেটা এখনো আমরা ক্লিয়ার না, আমরা বুঝতে পারছি না। নবেন্দুদার মৃত্যুর সঙ্গে যারা যারা যুক্ত, যেভাবে যুক্ত, যেখান থেকে যুক্ত,
তারা যেন শাস্তি পায়। সঠিক তদন্ত চাই, আমরা সিআইডি তদন্ত চাই, যেন এটার একটা সঠিক বিচার মানুষের সামনে আসুক। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকেই আঘাত করে, হাতে না পারতে পারলে ভাতে মারে, টাকা বন্ধ করে দেয়, আবাসের টাকা, MGNREG এর খাটা টাকা, 100 দিনের খাটা টাকা। সেরকম তৃণমূল কংগ্রেসের কর্মীরাই, নেতৃত্বই সবচেয়ে বেশি মারা যায়। এর দায়, এর দায়িত্ব ইউনিয়ন গভর্নমেন্টের, জবাব তাঁরা দিতে পারবেন, দেশ তো তাঁরা চালাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।